আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন চাউমিন করে দেখাবো। এর জন্য একটা বলে নিয়ে নিলাম চিকেন। এর সাথে অ্যাড করব মরিচের গুঁড়া 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, ব্ল্যাক পেপার দিয়ে দিব 1/2 টিস্পুন। আরও এর সাথে অ্যাড করব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টিস্পুন। এর সাথে আরও দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ। এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চিকেনটাকে এক সাইডে রেস্টে রাখবো 20 মিনিটের জন্য। এখন আর একটা বলে নিয়ে নিব ফিশ সস 1 টেবিল চামচ। এর সাথে অ্যাড করব ডার্ক সস 2 টেবিল চামচ, সিজনিং দিয়ে দিব 2 টেবিল চামচ, আর ওয়েস্টার সস দিয়ে দিব 2 টেবিল চামচ। এর সাথে আরো অ্যাড করব হোয়াইট পেপার 1/2 টিস্পুন। আরও দিয়ে দিব সুগার 1 টেবিল চামচ। এখন এই সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দিব। এখানে আমি কিছু ভেজিটেবল নিয়েছি, এগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ পাতা, মাশরুম, ক্যাপসিকাম, গাজর আর পাতাকপি। এবার আমি চিকেনগুলোকে ভেজে নিব। একটা প্যানে আমি তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনগুলো দিয়ে দিব। এবার অপেক্ষা করব চিকেনটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন এই চিকেনটাকে আমি নামিয়ে নিব। এবার একটা প্যানে দিয়ে দিব পানি, এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব কিছু অয়েল। পানিটা ফুটে আসলে আমি দিয়ে দিব নুডলস। এখন এটাকে আমি একটু নেড়ে দিব। অপেক্ষা করব নুডলসটা হয়ে আসা পর্যন্ত। আমার নুডলসটা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। এবার একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এর সাথে অ্যাড করব পেঁয়াজ কুচি আর মরিচ। এই পেঁয়াজ আর মরিচটাকে আমি একটু ভেজে নিব। হয়ে গেছে। ভেজে নেওয়া মানে একটু সফট হয়ে আসলে আমি এর সাথে অ্যাড করব ভেজিটেবল। এখানে আমি শক্ত ভেজিটেবলগুলো আগে দিব। দিয়ে দিলাম ক্যাপসিকাম আর গাজর। এবার অপেক্ষা করব ক্যাপসিকাম আর গাজরটা হাফ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। হয়ে গেছে। এখন আমি বাকি ভেজিটেবলগুলো দিয়ে দিব। এখন এইগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই ভেজিটেবলের সাথে আমি কিন্তু কোনো লবণ ইউজ করিনি। এখন আমি সেই সসটা দিয়ে দিব, যেই সসটা আগে মিশিয়ে রেখেছিলাম। এর সাথে লবণ না দেওয়ার কারণ হচ্ছে আমি যে সমস্ত সস ব্যবহার করেছি এই সব সসে অনেক লবণ থাকে। তাই আপনারা আগে লবণ না দিয়ে সসটা দিয়ে ট্রাই করবেন যে লবণটা ঠিক আছে কিনা। 2-3 মিনিট রান্না করার পরে এবার আমি চাউমিনের নুডলসটা দিয়ে দেব। এখন এই নুডলসটা আমি ভেজিটেবলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নাও। এখন এর সাথে আমি আরো একটু সস দিয়ে দিব। এখন আমি চিকেনটা দিয়ে দিব। এবার আমি চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিব নুডলসের সাথে। এখন আমি 3-4 মিনিট এই নুডলসটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। আমার চাউমিন রেডি। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।